আইন আমার সুপ্রিয় আহ, কি শ্রোতা পার্টিসিপেন্ট স্টুডেন্ট ভাই বোনেরা, এটা আমরা সবাই শিক্ষার্থী। আপনার কোরআনের শিক্ষার্থী এবং কোরআন হাদিসের শিক্ষার্থী, ইসলামের শিক্ষার্থী। আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছ থেকে, আল্লাহর কাছ থেকে কি মেসেজ আমরা পেতে পারি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে আমরা কি মেসেজ পেতে পারি আমাদের দৈনন্দিন জীবনে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় এখন আলোচনা চলছে, আজকে দ্বিতীয় পর্ব। আহ, সেটা হচ্ছে যে রিজিক বৃদ্ধির, এর আগে রিজিকের মূলনীতি, রিজিক বোঝার মূলনীতি আলোচনা করেছিলাম। এখন হচ্ছে রিজিক বৃদ্ধির পদক্ষেপ সমূহ, আমরা কি কি স্টেপ, বাস্তব পদক্ষেপ আমরা নিলে আমাদের রিজিক আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করবেন বলে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন কোরআনে, এবং অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আশ্বাস দিয়েছেন তার হাদিসে, তার সিরাতে, তার প্র্যাকটিসের মধ্যে, তার কথার মধ্যে। তো আমরা আজকে দ্বিতীয় পর্ব। তো পদক্ষেপ আমরা গত সপ্তাহে শুরু করেছিলাম, আপনার প্রথম পদক্ষেপটার কথা বলেছি আমি। ইতিমধ্যে একটু সালাম বিনিময় করে নেই, প্রায় মিস হয়ে যায়। ফেসবুক লাইভে যারা জয়েন করেছেন তাদের জন্য, যে যারা সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আপনার কিছু নাম উল্লেখ করে ফেলি: সোহাগ জামান ভাই, আহ, জিনিয়া বিনতে করিম, জিনিয়া, আবু হাসিম, আবু হানিন না লেখা, যেটা তো আপনারা সালাম দিয়েছেন। আল্লাহ, আমি ওয়ালাইকুম আসসালাম, জাজাকুমুল্লাহ খের ফর জয়নিং। তো কেউ আছেন বাংলাদেশ, রংপুর থেকে, ঢাকা থেকে এবং বিভিন্ন জায়গা থেকে আসলে। আহলান বা সাহলান, মারহাবা। তো এখন যে আলোচনাটা যেটা করছিলাম সেটা হচ্ছে যে রিজিক বৃদ্ধির পদক্ষেপ সমূহ আমরা বাস্তব জীবনে কি করতে পারি। এক নম্বরটা আমরা আলোচনা করেছি গত সপ্তাহে, সেটা হচ্ছে, এবং সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট পদক্ষেপ, ইমান, তাকওয়া এবং তাওয়াক্কুল। ইমানকে রিনিউ করা, ইমানের উপরে ইস্তিকামত করা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। আপনি আহ সূরা হামিম আস-সাজদা কিংবা সূরা ফুসসিলাত, এই সূরার দুইটা নাম আছে। 41 নম্বর সূরার আপনার 30 নম্বর আয়াত। আমি আপনাদেরকে আবেদন করব মুখস্থ করবেন 30 থেকে 36, বিউটিফুল সেট অফ ভার্সেস। যারা দাওয়াতি কাজের সাথে ইনভলভ আছেন, দাওয়াতের কৌশল আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বর্ণনা করেছেন। এবং দাওয়াতি কাজ করতে গিয়ে আপনার মনটাকে সন্তুষ্ট করার জন্য, আপনার বিভিন্ন রকমের বৈরী পরিবেশে যদি আপনি পড়েন, আপনাকে নিয়ে যদি মানুষ হাসাহাসি করে, আপনাকে যদি কিছু মানুষ কি বলে, আজকাল তো মুসলমান হিসেবে, প্র্যাকটিসিং মুসলিম হিসেবে, এবাদতকারী মুসলিম হিসেবে যদি বাজারে চলেন, দেখা যায় যে লোকেরা মনে করে ব্যাকডেটেড, আপনাকে নিয়ে এনকার করে, হাস্যরস করে, বেকুব মনে করে, কিংবা কোনো সময় একটু ঠেলা ধাক্কা দিয়ে দেয়। এই সমস্ত পরিবেশে আপনি আল্লাহ কিভাবে আপনার সাথে আছেন, ফেরেশতাদেরকে পাঠাচ্ছেন, আপনার সাথে সাথে রাখছেন, সেগুলো সব সুন্দর বর্ণনা ওখানে আছে। তার মধ্যে প্রথম যে আয়াতটা, 30 নম্বর আয়াত, যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে নিশ্চয়ই যারা কিনা বলে আমাদের রব আল্লাহ, এবং তুম্মাস্তাকাম, অর্থাৎ ইমান আনে আল্লাহর উপরে এবং সেটার উপর ইস্তেকামত করে। আপনার একটু এদিক সেদিক পরিবেশের কমতি দেখলে তারা ভয় পায় না, তারা দলছুট হয় না, তারা পিছমোড়া দেয় না। এটা যদি আপনি করতে পারেন, এই আপনার জন্য রিজিকের পুরো জিনিসটা হচ্ছে কি, আপনার ফেরেশতা আপনার সাথে সাথে থাকবে। এটা আল্লাহর ওয়াদা। এখন আপনার সাথে যদি ফেরেশতা থাকে, হ্যাঁ, আপনার সাথে কে থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কি, প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহ রাব্বুল আলামিন একজন করে শয়তান, জিন শয়তানকে পেয়ার করে দিয়েছে, জোড়া করে দিয়েছে। তো এখন যে হাদিসটাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন সাহাবীরা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাথেও কি আছে নাকি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিয়ে বলেছেন যে কি, হ্যাঁ, আমার সাথেও যেটা আছে সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান বানিয়ে দিয়েছে।
কারণ আসলে খান্নাস বা এই শয়তান, এটা কিন্তু মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন এবং মানব জাতি থেকে, অন্য কোনো জায়গার থেকে না। তো এখন ফেরেশতা যখন আপনার সাথে চলে আসে, তখন আপনার সাথের শয়তান, আশেপাশের শয়তান সব প্রস্থান করবে। তো আল্লাহ ওয়াদা করতেছেন, যদি আপনি ইমানের উপরে ইস্তেকামত করেন, আপনাকে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের উপরে কি করব আমরা, ফেরেশতা নাজিল করব, এবং ফেরেশতারা এসে তাদেরকে বলবে যে কি, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় করিও না, শঙ্কা করিও না, টেনশন করিও না, যা আশেপাশের পরিস্থিতি তুমি দেখছো এটা কিছুই না, আল্লাহ তোমার সাথে আছেন এবং আমাদেরকে পাঠাইছেন তোমাকে সুরক্ষা করার জন্য। এটা এখন কিভাবে, তারা কি আওয়াজ করে মানুষের মতো কথা বলবে না? আপনি দেখবেন যে কোনো একটা ভয়াবহ পরিস্থিতিতে পড়েছেন, খুব টেনশন হচ্ছে, কিন্তু আপনি আল্লাহ আল্লাহ জিকির করা শুরু করলেন, আস্তে করে দেখবেন যে মনটা খুব শান্ত হয়ে গেছে, কেমন যেন একটা প্রশান্তি আসছে। এটা বুঝলেন যে ওইটা হচ্ছে সিগন্যাল, হচ্ছে ফেরেশতা নাজিল হয়েছে তখন আপনার, ফেরেশতারা আপনার কানে কানে বলতেছে, যার কারণে আপনার মনে একটা বিরাট একটা প্রশান্তি, হ্যাঁ, আপনার এই কি বলে, আপনার লোম খুব দাঁড়িয়ে গেল, হ্যাঁ, আপনার মধ্যে হঠাৎ করে একটা সাহস বেড়ে গেল। তো এই জিনিসগুলা ঘটবে, এবং এগুলা সব আসতেছে ওই যে ঈমান, এবং সাথে তাকওয়া, এবং আল্লাহর উপরে তাওয়াক্কুল। এগুলো সবগুলা যে প্রিস্টিন যে জিনিসগুলা, ঈমান, ইস্তেকামত, তাকওয়া, তাওয়াক্কুল, এইগুলো যদি না থাকে, পরের পদক্ষেপ গুলো আপনি নিলে বারাকা হবে না। পরের পদক্ষেপ গুলো মোর একটু মেকানিক্যাল হবে। মানে কি বলে, সেটাতে কিছু আপনি ফল পাবেন, কিন্তু বরকতময় ফল পাবেন না। এই জন্য এটাকে মাথায় গেঁথে নেন, যে বরাবর ইমানকে রিনিউ করবেন, এবং আপনি তাকওয়ার উপরে থাকবেন। হ্যাঁ, আপনার কি বলে, সেটা তো বলেছি আপনার, যে ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে আপনি তাকওয়া অবলম্বন করলে আল্লাহ রাব্বুল আলামিন, অর্থাৎ কিনা অল্প একটু মিথ্যা কথা বললে আপনার প্রমোশন হয়ে যেতে পারে, সত্য একটু লুকাইলে আপনার প্রমোশন হয়ে যেতে পারে। ওই অবস্থায় আপনি সত্য লুকাইলেন না, আপনি মিথ্যা বললেন না, কেন? আপনার যে রব, তিনি দেখছেন, এটা আপনার মনের মধ্যে এসে গেছে। তখন যেটা হবে, যে আপাত দৃষ্টিতে এমন হতে পারে চাকরিটা চলে গেছে, কিন্তু কিছুদিনের মধ্যে আপনার আর একটু ভালো চাকরি আপনার কাছে এসে যাবে। হ্যাঁ, ব্যবসায় লস হয়েছে, কিছুদিন পরে আপনার ব্যবসায় বিরাট প্রফিট হয়ে যাবে ইনশাআল্লাহ। কেন? আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, যে ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহ পথ খুঁজে দিবেন, পথ খুলে দিবেন, এবং এমন জায়গা থেকে আপনাকে দিবেন আপনি কি কল্পনা করতে পারেননি। তো এটা আসলে বলছি, এবং আমরা শুনছি, আসলে এটা আমরা সত্যি বিশ্বাস করি কিনা? আল্লাহ কোরআনকে সত্যি যদি বিশ্বাস করতাম, তাহলে আমাদের মানুষগুলো কিন্তু আপনার মুত্তাকি আসলেও হইতো। হ্যাঁ, মিথ্যাবাদী পাওয়া যেত না সমাজে, গীবতকারী পাওয়া যেত না সমাজে, ঘুষখোর পাওয়া যেত না। যারা ঘুষ খায় তারা হচ্ছে যে আল্লাহ যে রিজিকের মালিক, রাজ্জাক যুল কুওয়াতিল মতিন, এটা বিশ্বাস করে না। যারা সুদ খায় এরা বিশ্বাস করে না। যারা ব্যবসা করতে গিয়ে, হ্যাঁ, আপনার কি মালে ওজনে কম দেয়, কিংবা আপনার কসম খেয়ে মিথ্যা কথা বলে, হ্যাঁ, যে আমটা নিতেছেন, আল্লাহর কসম, আমি আমটা এত টাকা দিয়ে কিনছি, এর নিচে হইলে আমার লস হয়ে যাবে, কিন্তু আসলে সে আল্লাহর কসম করে মিথ্যা কথা বলছে। তো অর্থাৎ কিনা সে আল্লাহ রাবুল আলমিনকে রাজ্জাক যুল কুওয়াতিল মতিন মনে করেন না, খায়রুর রাজিকিন মনে করেন না, বাসিত রিস্ক মনে করেন না। হ্যাঁ, তো এমনি মুখে মুখে বলেন। আমাদের মুসলমানের মোর দেন 90%, কেন মোর দেন 95, 97, মেবি 98% মুসলিমরা আপনার এগুলা, ইভেন আমরা যারা বলি, মানে সেটা স্কলার হোক, যে যেরকমই হোক না কেন, সবাই মুখ দিয়ে বলছে, আর অন্যরা যারা শুনছে তাদের দুই কান, এক কান দিয়ে ঢুকছে তো আরেক কান দিয়ে বেরিয়ে যাচ্ছে। মাথার ভিতরে একটু, ব্রেনের ভিতরে কিছু ঘোরাঘুরি করে, কিন্তু এটা দিলের ভিতরে যায় না। এবং যার কারণে আমরা কিন্তু সমাজে সত্যবাদী পাচ্ছি না, আমরা কিন্তু সমাজে সুন্দর ভাষী পাচ্ছি না, হ্যাঁ, মায়ার মানুষ পাচ্ছি না। আচ্ছা, যাক। এখন
এই তাকওয়ার উপরে বিরাট বিরাট আলোচনা আছে, আমারও আলোচনা অনেক আছে। আপনার ফেসবুক পেজে আপনারা দেখতে পারেন ইনশাআল্লাহ, রিসালা ফাউন্ডেশন, ডক্টর ইমরান রিসালা ফাউন্ডেশন। তো এখন আমি শুধু পয়েন্ট গুলো বলার জন্য আমি মুভ অন করি। যে আজকে বলা, গত দিন শুরু করেছিলাম যে 2 নম্বর হচ্ছে রিদা ওয়া শুকর, সন্তুষ্টি ও তুষ্টি। অনেকে মনে করে তুষ্টি বলতে কি অল্পে তুষ্টি, না, আপনার কাছে আল্লাহ রাব্বুল আলামিন যেটা দিয়েছেন সেটাতে তুষ্টি, সেটাতে সন্তুষ্টি। আপনাদের এখানে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে কাউকে হয়তো বা আল্লাহ রাব্বুল আলামিন বেশি দিয়েছেন, সেটাতে সন্তুষ্ট। কাউকে হয়তো বা কম দিয়েছে, সেটাতে সন্তুষ্ট হন। আপনি যা আছে, মানে আরো চাই, আরো চাই, আরো চাই, এই চাইতে গিয়ে আপনার আরেকজনের আইল ঠেলাঠেলি করলেন, কিংবা আপনার এতিমের সম্পদ ভক্ষণ করলেন, কিংবা আপনার কি কারোকে ঠকাইলেন, আপনার কিংবা মাস্তানি করলেন, এই আপনার কি বলে চাঁদাবাজি করলো, আপনার একটু পাওয়ার খাটাইলো, কোনো একটা পাওয়ার আছে, হ্যাঁ, পলিটিক্যাল পাওয়ার, সোশ্যাল পাওয়ার, হুইচ এভার পাওয়ার। তো এটাতে আপনি কিন্তু আসলে খুব বেশি আপনি ভোগ করতে পারবেন না। হ্যাঁ, আপনি মনে করেন যে একটা মানুষ বুঝতে পারে না, যেমন ধরেন অনেকে বলে যে কিছু কিছু অসুখ আছে বড় লোকের অসুখ। বড় লোকের অসুখ বলতে বোঝায় কি, যে সমস্ত অসুখে অনেক লম্বা সার্জারি করতে হয়, আপনার অনেক টাকার বিল হয়। এখন দেখা গেল যে কি বলে, এই এই রিজিকের বিষয়গুলো আসলে, মানে যে হিডেন রিজিক যেগুলা, এগুলো মানুষ আসলে খেয়াল করে না। এইখানে যারা আমরা আছি, আমাদের জীবনে কেউ না কেউ আমরা জেনেছি যে এরকম, যে মনে করেন যে প্রস্রাবের রাস্তায় পাথর হয়েছে, এটা অপারেশন করতে বেশ কিছু টাকা লাগবে। এখন দেখা গেল যে উনি কি করেছেন, আপনার মোত্তাকি মানুষ, নামাজ আরো পাক্কা করেছেন, আল্লাহর দিকে ইবাদতের দিকে আরো বেশি মনোযোগী হয়েছেন, এবং আল্লাহকে কায়মনো বাক্যে কাতর মনে, হ্যাঁ, আপনার তাহাজ্জুদ নামাজ পড়ে যখন সবাই ঘুমিয়ে আছে, এই সময় আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতেছেন, আল্লাহ এটা তুমি কি করো, বের করে দাও, এটা ছুটে দাও। আমি আমার জীবনে এরকম জানি, একটা দুইটা ঘটনা না, বেশ কয়েকটা ঘটনা, যে পাথরটা হঠাৎ প্রস্রাবের রাস্তায় বেরিয়ে গেছে। আপনার কি হলো, যার বেরিয়ে গেল তার কিন্তু অপারেশন খরচ বেঁচে গেল, আর যার বের হইলো না তার অপারেশন হইলো। অপারেশনের পরে দেখা গেল যে ডাক্তার কি করছে, আপনার পোস্ট অপারেটিভে কোনো আপনার ইনফেকশন হইলো, তখন আবার হসপিটালে যেতে হয়েছে, কিংবা ডাক্তার কোনো একটা ভুল করেছে, হ্যাঁ, তো আবার মনে করেন যে কোনো একটা পেটে কোনো কিছু হয়েছে, সেটার জন্য অপারেশন, হার্টের প্রবলেম হয়েছে, অপারেশন, এখন অপারেশন করে অপারেশনটা সাকসেসফুল হলো না, তখন আবার অপারেশন। তো এরকম এই আপনার এই যে গত কিছুদিন আগে আমার এক আত্মীয়ের আপনার বলেছে যে 2টো রিং লাগাইতে হবে। তো পরবর্তীতে যখন, তো 2টো রিং লাগাইলে ওনারা বলেছেন, আমি এই বাংলাদেশের খরচের কথা তো এখান থেকে বুঝবো না, হ্যাঁ, মানে 1.5 লাখ, 1.5 লাখ, 3 লাখ টাকা লাগবে। তো পরবর্তীতে যে খবর পাওয়া গেল যে কি, তা মানে যখন রিং লাগাইতে গেল ডাক্তাররা, একটা রিং লাগিয়ে যথেষ্ট হয়েছে। তার মানে কি, আল্লাহ রাব্বুল আলামিন 3 লাখ টাকার মধ্যে 1.5 লাখ টাকা খরচ তার কমিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, এগুলো এইভাবে করে আমরা চিন্তা করি না। আমরা শুধু চিন্তা করি যে কি এখন স্যালারিটা যেটা পেয়েছি সেটা, কিন্তু এই, এবং এটা চিন্তা করি না বলে আপনি ওই যে দেখবেন যে যার এই এক্সট্রা খরচ হচ্ছে, সার্জারি করে বরকত হইতেছে না, ট্রিটমেন্টে বরকত হচ্ছে না, হি হ্যাজ টু গো ব্যাক অ্যান্ড থিঙ্ক অ্যান্ড রিফ্লেক্ট, মেবি আমার আমলের মতো ভিতরে এমন কোন গলদ আছে যেটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুশি না, সন্তুষ্ট না। হ্যাঁ, তো যার কারণ আমার কাজে না বরকত হয়েছে। তো খুঁজতে খুঁজতে সে পাবে যে হয় হয় সে ঘুষ খায়, আর নাহলে সে সুদ খায়, আর নাহলে সে মিথ্যা কথা বলে, আর নাহলে সে আপনার তার চাকরিটা নিয়েছে মিথ্যা কথা বলে। এই গত কয়েকদিন আগে শুনলাম, আমি তো আশ্চর্য হয়ে গেছি, আমি এটা এর আগে কখনো শুনি নাই, পুলিশের চাকরিতে ঘুষ দিতে হয় এটা শুনেছি। গত কয়েকদিন আগে শুনলাম যে আর্মিতে ভর্তি হইতেও নাকি ঘুষ দেওয়া লাগে।
তো ব্যাস, তার মানে হচ্ছে যে সে ঘুষ দিয়ে চাকরিটা নিল, তার সারা সারা চাকরিটাই কিন্তু হারাম, যতক্ষণ পর্যন্ত সে তওবা না করে। হ্যাঁ, আপনার সহি নিয়তে তাওবাতুন নাসুহা না করবে। তো এই যে জিনিসগুলা, তখন যেটা হচ্ছে যে অনেক কিছু হইতে পারে, অনেক কিছু। তার সন্তানের কোনো সমস্যা হইতে পারে, মানে ধ্যান করতে হবে আপনাকে কিন্তু, যে কি কারণে হইলো। এই জন্য আপনার এই যে 4 নম্বর পয়েন্টে আসবে ইস্তেগফারের কথাটা। এখন আমি এই শুকুরের বিষয়টাতে আসলে কনসেন্ট্রেট করতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। আল্লাহ নিজে কমান্ড করতেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। হ্যাঁ, ওয়া ইস্তা আবার ওয়া ইস্তাআযানা রাব্বাকুম, যখন তোমাদের রব ঘোষণা করলেন, এটা আল্লাহর ঘোষণা, আমাদের রবের ঘোষণা হচ্ছে যে কি, তুমি যদি শুকরিয়া আদায় করো, লা ইন শাকারতুম, তুমি শুকরিয়া আদায় করো, হ্যাঁ, আমরা কি করব, লাজিদান্নাকুম, আমরা এটা জিয়াদা করে দেব, বাড়িয়ে দেব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যে যারা কি আপনার ডিনাই করবে, যারা অকৃতজ্ঞ হবে, যে কি দিল আল্লাহ, এরকম তাদের জন্য আযাব অপেক্ষা করছে। এখন আযাব, কঠিন আযাব হচ্ছে আখিরাতে তো অপেক্ষা করছে, কিন্তু আপনি দুনিয়াতেও কিন্তু সমস্যা পড়বেন। আপনি কেন পড়বেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত, জৈসে করনি ওইসে ভরনি। আপনি যে হোয়াট গোজ অ্যারাউন্ড কামস অ্যারাউন্ড, আপনি যদি এনে একটা কিছু পেলেন, পাওয়ার পরে যদি আপনি শুকরিয়া আদায় করলেন না, আল্লাহ এটা আমাকে কি দিল, যে আপনার সন্তান দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সন্তানটা কি হয়েছে, একটা মেয়ে দিয়েছে কালো, আর আপনি আল্লাহকে শেখায়াত করতেছেন। তখন আল্লাহ বলতেছেন যে আখেরাতে তো তোমার আযাব আছেই, সামনে কি হবে, এই যে শাস্তিটা কিন্তু আখেরাত পর্যন্ত যাওয়া লাগবে না, দুনিয়ার জিন্দেগিতে পাবেন। মনে করেন যে মেয়েটা কালো হয়েছে, এখন আপনি তার প্রতি নজর দিচ্ছেন না, তাকে আপনার পরিচর্যা করছেন না, হেলায় ফেলায় ফেলে রাখছেন, তখন সে অসুস্থ হয়ে গেল, তখন আপনি হসপিটালে নিয়ে দৌড়াদৌড়ি করা লাগতেছে। এই যে আপনার কিন্তু বাড়তেছে মানে কষ্টটা, আযাব, কি বলে, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হ্যাঁ, এই পক্ষান্তরে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছে, এটাতে সন্তুষ্ট হয়ে আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ বলার একটা বাস্তব অ্যাকশনগত একটা ইম্প্যাক্ট আছে। আলহামদুলিল্লাহ শুধু আপনি বলে দিলেন এটা না, মনের ভিতরে খেদ রেখে দিয়ে না, পরিপূর্ণ সন্তুষ্ট চিত্তে যদি আপনি বলেন আলহামদুলিল্লাহ লাকা শুকরু ওয়া লাকাল হামদ ইয়া রাব্বাল আলামিন। হ্যাঁ, আমাকে যে নেয়ামত তুমি দিয়েছো, যে আরেকটা মানুষ সে সন্তান চাইতেছে, পাচ্ছে না, আমি তো একটা পেয়েছি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তখন আপনি এই যে মনের সন্তুষ্টিটা সাইকোলজিক্যালি আপনাকে কিন্তু এফেক্ট করবে আপনার এই মেয়েটাকে নিয়ে, আপনি দেখবেন যে খুশি হবেন, তখন তাকে আদর করবেন। আদর করলে পরে তার সে আস্তে আস্তে করে আপনার আদরে যত্নে যদি বড় হয়, তাহলে সে কি হবে, সাইকোলজিক্যালি ভেরি কনফিডেন্ট লেডি হবে ইনশাআল্লাহ। তার মধ্যে আপনার ইয়ে থাকবে না, এই যে কনফিউজড ক্যারেক্টার হবে না। আপনি দেখা যাবে যে পড়ালেখা করতে গিয়ে তার জেন খুলে যাবে, কেননা সে কি, বাবা মায়ের, যে সন্তানেরা বাবা মায়ের খুব আদর পায়, হ্যাঁ, আপনার একটা কিছু হইলে পান থেকে চুন কষলে আমরা, কে তুই কি করলি, হ্যাঁ না এটা না। যেমন এখানে যেটা গ্লাস হাতে নিয়েছে, ছোট বাচ্চা হাতের থেকে পড়ে গেছে, ভেঙে গেছে, এই জোরে একটা থাপ্পড় দিয়ে দিল, যে একটা গ্লাস ভেঙে দিলি না। দৌড় দিয়ে যদি পক্ষান্তরে ওই বাবা মায়েদের কথা যদি চিন্তা করেন, যে বাবা মা তার সাথে সাথে, আরে আমার মেয়েটা কোনো এই যে গ্লাসের কাঁচ ভেঙে কোনো হাত, রক্ত মানে কি বলে, হইলো, ক্ষত হইলো কিনা, পায়ে একটু রক্ত বেরিয়ে কিনা, তাড়াতাড়ি করে হাত পা একটু ভালো করে দেখতেছে। এই যে সাইকোলজিক্যাল ইফেক্ট, এটা তখনই আপনি করতে পারবেন যখন আপনি এই সন্তান নিয়ে আল্লাহর কাছে সন্তুষ্ট থাকবেন, ভিতরে সন্তুষ্ট চিত্ত, সুবহানাল্লাহ। হ্যাঁ, ইতমিনান থাকবে, মানে কি বলে,
এবং এটা হইতে হইলেই আপনাকে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে কলবের যে প্রশান্তি, এই যে প্রশান্ত চিত্ত, এই প্রশান্ত চিত্ত বলতে কি বোঝায়? আপনার কলবে মুতমাইন বলতে কি বোঝায়? কলবে মুতমাইন বলতে বোঝায় যে আপনি একটা নদীতে যদি যান, নদীর একটা স্রোত থাকে, তো কখনো আপনার বন্যা টন্যা বা ইয়ে হইলে উথাল পাথাল স্রোত। আবার কখনো আপনার কি একটা সময়ে কোনো বৃষ্টি হচ্ছে না, কিছু হচ্ছে না, একটা সুন্দর ইয়ে কি বলে নাতিশীতোষ্ণ ভাব, মনে করেন বসন্তকাল। আজকাল তো সব কালই তো নষ্ট হয়ে গেছে, এনভায়রনমেন্টাল পলিউশন বা আপনার কি বলে ওয়ার্ল্ডের আপনার আরে হিট, গ্লোবাল ওয়ার্মিং এর কারণে না। কিন্তু তারপরেও ধরেন একটা বসন্তকাল, হ্যাঁ মানে তখন এটা পানিটা একদম স্থির দেখা যাচ্ছে, ভিতরে কারেন্ট আছে কিন্তু একদম যে নদীর যে পানিতে কোনো স্রোত না, একদম স্থির হয়ে গেছে। এটা হচ্ছে এই প্রশান্ত আত্মা বলতে, আত্মা উঠানামা মানে জাম্পিং আপ এন্ড ডাউন করতেছে না, অস্থির না, একটা সুন্দর স্থির অবস্থায়। এরকম জায়গায় আনা খুবই কঠিন আছে, খুবই কঠিন। হ্যাঁ, তারপরেও মানে পরস্পর পরস্পরকে তো আমরা তাম্বি করতে পারি। হ্যাঁ, আপনার ওয়াতাওয়াসাবিল হাক্কি ওয়াতাওয়াসাবিস সবর। এখানে আপনি যদি এই শুকরিয়া আদায় করেন অনেক ক্ষেত্রে, এই যে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি অন্যভাবেও যদি একটু চিন্তা করেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু ফি আসফালি সাফিলিন, যে আমাদের ওয়েস্টার্ন কান্ট্রিতে, আমি বাংলাদেশের কথা জানি না, এখন এরকম শুনি নাই, ওয়েস্টার্ন কান্ট্রি গুলাতে এরকম অনেক আছে। আজকাল সোশ্যাল মিডিয়ার একটা ব্যাড ইম্প্যাক্ট একটা আছে, অনেক ব্যাড ইম্প্যাক্টের মধ্যে একটা হচ্ছে যে কি, যে মেয়ে খুব সুন্দর, এখন সে সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম বা ইয়েতে আপনার তার ছবি সেলফি তুলে তুলে দিছে, এবং ওখানে দুই একজনে কমেন্ট করে দিছে তোমাকে বাজে দেখা যায়। তার ভিতরগত ভাবে এমন তার সৌন্দর্যের অহংকারের কারণে সেইটা শুনে আর পারতেছে না, সে অসুস্থ হয়ে গেছে। এমনও শোনা গেছে, আপনার পত্রিকায় ইভেন খবরও আসছে যে সুইসাইড করেছে। যে কেউ তার মানে চেহারা নিয়ে সে এত অবসেসড, দেখা গেল যে একটা সুন্দরী মেয়ে আপনি কি করে সুইসাইড করেছে। হ্যাঁ, তো এটা কারণ হচ্ছে যে সে শুক্রিয়া আদায় করতে পারে না, সে সন্তুষ্ট হতে পারে না। হ্যাঁ, আপনার যে লেয়ারের উপরে লেয়ার, আরো লেয়ার দিচ্ছে। আমি শুনেছি আস্তাগফিরুল্লাহ, যে মানে 10 লেয়ারও নাকি দেয় গালের উপরে মেকআপের। এবং এগুলোর বিভিন্ন রকম নাম আছে, আমার জানারও দরকার নাই। এখানে এগুলা আমি জানতে গেলে আমার কাছে অস্থিরতা লেগে ওঠে। তো তারপরে দেখা যায় তখন এটা কি বলে, কারো সত্যিকারের চেহারা দেখা যাচ্ছে না। হ্যাঁ, আচ্ছা, তারপরে আবার কি হচ্ছে যে আপনার ফেসের ইয়ের ব্যাপারে সে যা দিয়েছে, আল্লাহ ন্যাচারালি যা দিয়েছে এটাতে সন্তুষ্ট না, সে তখন কি করে, পিয়ার্সিং করে। সে তখন আবার কি করে, আপনার ওই যে এটা কি বলে, এই সুবহানাল্লাহ, প্লাস্টিক সার্জারি, নাকের কিভাবে চিকন করতে করতে তখন ল্যাপটাই ফেলে। আপনার ঠোঁট, ইস, বাজে একদম কিভাবে করে মোটা হয়ে যায়। এবং এগুলো কতগুলো অনেক ডিজাস্টার হয়ে যায়। এটার মানে কি, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, শুকরিয়া আদায় করো তোমারটা আরো সুন্দর করে দিব। এইটা সে করতেছে না, সে করতেছে কি যে আমার কাছে ভালো লাগতেছে না, আবার সে একটা কৃত্রিম জিনিস করছে, করতে করতে তার চেহারা একেবারে বিশ্রী হয়ে গেছে। তখন এটা সহ্য করতে না পারে সে নিজেকে মানে সেলফ হার্মিং শুরু করেছে, সুইসাইডাল টেন্ডেন্সি হয়ে গেছে। এইভাবে করে আপনি দেখবেন যে, তো এই যদি আপনি যা আছে এটা শুকরিয়া যদি আদায় করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবেন, আপনার রিজিক বাড়িয়ে দিবেন। একই বেতন, ধরেন আমাদের এখানকার ইউকে তে বোধহয় অ্যাভারেজ অ্যানুয়াল ইনকাম হচ্ছে 24,000, খুব সম্ভবত 24 অথবা 26,000 পাউন্ড। তার মানে হচ্ছে যে মাসে মানে ট্যাক্স পেমেন্টের পরে, আফটার ট্যাক্স টেক হোম স্যালারি হয়তো 1,600 পাউন্ড হবে, 1,700 পাউন্ড হবে, ধরলাম 2,000 পাউন্ড। তো দুইজন ব্যক্তি, একজন 2,000 পাউন্ড, দুইজন 2,000 পাউন্ড পায়,
কিন্তু একজন দেখা গেল যে আপনার কি করছে, এই 2,000 পাউন্ডে সন্তুষ্ট না। তখন তার এই ইনকামের মধ্যে বরকত থাকবে না। এই 2,000 পাউন্ডে সে কি করলো, আপনার যেই জামা আছে যে সেই জামায় সন্তুষ্ট না, সে আর একটু বেশি দামি জামা কিনতে চেষ্টা করে। তখন সে মানে আপনার অনেকে বলে এরকম যে মাসের অর্ধেক যাইতে যার না যাইতে টাকা শেষ হয়ে যায়, তখন ধার করতে হয়। কিন্তু আরেকজন আছে যে কি, তার কাছে যেই জামা আছে, সোহান আল্লাহ, নবী সাল্লামের এক সময় এক মানে ওমর রাদিয়াল্লাহু আনহুর এক সময় একটা জামা ছিল। তো ওনাদের একটা দুইটা তিনটা এরকম জামা, আমাদের তো মানে দেখি যে মানে সবসময় একটু অনেক জামা থাকে। তো ওনারা একটা ধুইতেন একটা পরতেন, আরেক মানে অন্যটা পরতেন, এবং ওনারা সন্তুষ্ট ছিলেন। যার কারণে ওনাদের কাছে অনেক অর্থ আসতো, অনেক আল্লাহর নেয়ামত আসতো, অনেক রিজিক আসতো, এবং সেটা ওনারা দান করতে থাকতেন, দান করতে থাকতেন, সুবহানাল্লাহ। তো এখন সুতরাং আমরা যেটা করব সেটা হচ্ছে যে, যেমন একটা ঘটনা একটা পেয়েছি যে হাদিসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যাইতেছিলেন পথে দিয়ে, দুজন ভিক্ষুককে উনি কি করলেন, সামনে দুজন ভিক্ষুক করছেন, দুইজনকে এক একজনকে একটা করে খেজুর দিয়েছেন। তো প্রথম জন সে সন্তুষ্ট হয় নাই, সে রাগ হয়ে গেছে, এই কি একটা খেজুর দিলা, এটা একটা হইলো নাকি, সে এটা রিজেক্ট করছে, নেয় নাই। কিন্তু দ্বিতীয় জন, উনি যে একটা খেজুর দিয়েছেন এটার জন্য উনি শুকরিয়া আদায় করছে, সে হচ্ছে জাযাকাল্লাহ, আমরা তো জাযাকাল্লাহ খায়ের বলি, থ্যাংক ইউ। এখন এটা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়েছে। খুশি হয়ে উনি একজন একজন ব্যক্তিকে ডেকে বললেন যে যাও, তাকে কোনো একজনকে ডেকে বললেন যে যাও সালামার কাছে যাও। সালামা রাদিয়াল্লাহু আনহা হচ্ছে আমাদের একজন উম্মুল মুমিনিন। ওকে যে বলো ওর কাছে যে 40টা দিরহাম আছে, এটাকে দিয়ে দাও। তো এই লোকটা কি জানতো, এই যে যখন একটা খেজুর যখন দিল, তখন সে অসন্তুষ্টি প্রকাশ না করলে না করে সন্তুষ্টি প্রকাশ করেছে, এবং কি বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থ্যাংক ইউ দিয়েছে। তো এটার বিনিময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে কি করলেন, ওনার ঘর থেকে 40 দিরহামের ব্যবস্থা করে দিলেন। এই লোকটা কিন্তু জানতো না। এরকম করে আপনি দেখবেন যে অনেক সময় আপনার কাছে কিছু আসলে, যেমন আমরা এখান থেকে ইংল্যান্ড থেকে, আমেরিকা থেকে, কানাডা থেকে, বা অস্ট্রেলিয়া থেকে, বা ইউরোপের কোনো কান্ট্রি থেকে, বা সৌদি আরব, এই সমস্ত জায়গা থেকে অনেক কষ্ট করে ওই মনে করেন ভাগনা ভাগ্নি কিংবা ভাতিজা ভাতিজিকে আপনার একটা করে মোবাইল দিয়েছে, মোবাইল সেট। এখন দেখবেন যে সব ভাই বোন কিন্তু সন্তুষ্টি প্রকাশ না, কই এতদিন এটা কি দিল, সবচেয়ে লেটেস্ট মোবাইলটা কেন দিল না। তা আপনি দেখবেন যে এই কথাটা যিনি কষ্ট করে নিয়ে গেছেন, উনি যদি শুনেন, উনি কিন্তু সামনে দেওয়ার আগ্রহ কমে যাবে। একইভাবে আল্লাহ রাব্বুল আলামিনেরও সেম, যে আপনাকে দিয়েছে, আপনি যদি অ্যাকনলেজ করেন, আপনি যদি আল্লাহকে থ্যাংক ইউ দেন, শুকরিয়া আদায় করা মানে হচ্ছে যে আল্লাহ তোমাকে থ্যাংক ইউ, হ্যাঁ, যে তুমি আমাকে এটা দিয়েছো। তখন আল্লাহ খুশি হয়ে, এই যে আমরা মানুষরা যেরকম খুশি হয়ে সামনে আবার কিছু দিতে ভালো লাগবে। এই ওই যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে কথাটা বলছিলাম, সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সকল মানুষকে আমরা কি করেছি, সর্বোত্তম অবয়বে সৃষ্টি করেছি। এখন আপনার মেয়েটা কালো হয়েছে পরে, আপনি তাকে ওই যে শুরুতে যে এক্সাম্পলটা বলেছিলাম, কিংবা আপনার ছেলেটা বা কারো মনে করেন যে একটু ডিসেবিলিটি হয়েছে, তো ওটা আপনি মনে করেন যে শুকরিয়া আদায় করতেছেন না, ওটা দ্যাট ইজ দি বেস্ট ফর্ম ফর হার অর হিম। আপনি যদি শুকরিয়া আদায় না করেন, হ্যাঁ, আপনি সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আপনি কিন্তু এটা একেবারে নিচের থেকে নিচে সর্বনিকৃষ্ট হয়ে যেতে পারে। সেটা স্বভাবগত ভাবেও হইতে পারে, সেটা শারীরিক ভাবেও হইতে পারে, বহুত কিছু হইতে পারে। এই জন্য আমরা কি করব, আমরা শুকরিয়া আদায় করব, তাহলে আমাদের এক্সিস্টিং রিজিকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরো বাড়িয়ে দেন, বাড়িয়ে দিবেন, বাড়িয়ে দিবেন। এক জায়গায় সূরা আজ-জুমারে আপনার 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন, এটা একটা লম্বা আয়াত, হ্যাঁ, যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ইন তাকফুরু ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনকুম, যে বলতেছে তোমরা যদি অকৃতজ্ঞতা দেখাও, শুকরিয়া যদি আদায় না করো, তাহলে তবে জেনে রাখো আল্লাহ নিশ্চয়ই তোমাদের উপরে গনি, উনি
স্বয়ংসম্পূর্ণ, ওনার তোমাদের দিকে তাকানোর কোনো দরকার নাই, তোমাদের শুকরিয়া আদায় করার উপরে কিচ্ছু আসে যায় না। যেমন কি এই আপনার এটাকে কি বলে, আল্লাহ রাব্বুল আলামিন এই না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমে আল্লাহ বলতেছেন হাদিসে কুদসি, হে আমার বান্দারা, যদি তোমাদের আগের লোকেরা এবং পরের লোকেরা, পূর্ববর্তীরা পরবর্তীরা, তোমরা সকল মানুষেরা এবং জিনেরা সবাই সবচেয়ে পাপী এবং দুশ্চরিত্র ব্যক্তির অন্তরের মতো অন্তর্বিশিষ্ট হয়ে যাও, মানে একদম নাফরমানের থেকে নাফরমান আর খারাপ নাফরমান যদি হয়ে যাও, তবে আল্লাহ বলতেছেন যে কি আমার রাজত্বের তিল পরিমাণও কমতি হবে না, হ্রাস পাবে না, বা আমার মর্যাদার অণু পরিমাণও হানি হবে না। হ্যাঁ, সুতরাং মানে উনি স্বয়ং সম্পূর্ণ। আল্লাহ গানি, গানিয়ুন হামিদ। হ্যাঁ, আপনার এই যে এরপরে আল্লাহ বলতেছেন যে কি ওয়ালা ইয়ারদা লিইবাদিহিল কুফর, যে কিন্তু তিনি তার বান্দাদের জন্য অকৃতজ্ঞতা পছন্দ করেন না। এটা একদম পছন্দ করেন না আল্লাহ রাব্বুল আলামিন। তো আল্লাহ বলতেছেন ওয়া ইন তাশকুরু ইয়ারদাহু লাকুম, আর যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তবে তাতে তিনি তোমাদের প্রতি কি হবেন, উনি রাজি হয়ে যাবেন। ইয়ারদাহু লাকুম, তিনি তোমাদের উপরে রাজি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন একটু কঠিন কথা একটা বলছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, যে কি কোন বোঝা বহনকারী আখেরাতে কারো বোঝা বহন করবে না। সুম্মা ইলা রাব্বিকুম মারজিউকুম ওয়া ইউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, যে বলতেছেন যে হ্যাঁ, এরপর তোমাদের রবের নিকটই তোমাদের প্রত্যাবর্তন, তখন তিনি তোমাদের জানিয়ে দিবেন তোমরা যা করে যাচ্ছিলে। হ্যাঁ, তো এবং এটা আল্লাহ রাব্বুল আলামিন সবটা জানেন। ইন্নাহু আলিমুম বিযাতি সুদূর, নিশ্চয়ই তোমার সুদূরের ভিতরে, তোমার সদরের ভিতরে, তোমার বুকের ভিতরে, তোমার বক্ষের ভিতরে কি মিন 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 করছে, এটা সবটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তো এই জন্য আমরা কি করব, আমরা আল্লাহর প্রতি অসন্তুষ্ট, আমি আমার নিজের প্রতি নসিহা, এত সহজ নয় বলছি, তো সহজ নয় নিজের প্রতি নসিহা যখন কষ্টটা এসে যায়। আমি একদিন চিন্তা করছিলাম যে সুবহানাল্লাহ, আমার বিবির কাছ থেকে শুনলাম দেখি তার এক বান্ধবী, তার মেয়ে জ্বর হয়েছে, জ্বরের কারণে সে নাকি পেরেশান হয়ে হয় একেবারে ইয়ে হয়ে যেতেছে, মানে অর্থাৎ কিনা তিনি এই জ্বরটাই সহ্য করতে পারতেছেন। ওই সময় একটা চিন্তা করছিলাম যে আমি একটা আরো খুব সিরিয়াস মুসিবতে ছিলাম, তখন মনে মনে চিন্তা করলাম যে সুবহানাল্লাহ, এইটা যদি ওনার হইতো তাহলে তার কি হইতো। এইভাবেও আবার কিন্তু চিন্তা করা ঠিক না, আর একটু বেশ অনেক আগে চিন্তা করেছিলাম। কিন্তু আমরা যেটা করব, কোন মানুষের একটা জিনিস অসহ্য হয়ে যেতে পারে, আবার আবার আরেকটা জিনিস খুব সহজ লাগতে পারে। আরেকজনের মানুষ যেটা আপনার সহজ লাগতেছে সেটা তার কাছে কঠিন মনে হয়, আর যেটা আপনার কাছে খুব কঠিন লাগতেছে সেটা তার কাছে সহজ লাগতে পারে। এইটা ওই যে বলে যে যার ঘাও তার ব্যথা বলে। এই জন্য আপনার আমার যখন যেটাতে, এই জন্য আল্লাহর কাছে সবসময় আমরা কি করব, রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা আও আখতানা, ও আমাদের রব, আমাদেরকে পাকড়াও করো না, আমাদেরকে কি মানে বেজ্জত করো না। কিসের জন্য, যে ইন নাসিনা আও আখতানা, আমাদের কোনো ভুলের জন্য কিংবা আমাদের কোনো দুর্বলতার জন্য। কোন মানুষের আছে আপনার সন্তান তাদের জন্য বিরাট দুর্বলতা। হ্যাঁ, এই কি ইন্না ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, আল্লাহ বলছে যে মাল এবং আওলাদ হচ্ছে একটা পরীক্ষা স্বরূপ। আমাদের কি জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তান এবং আমাদের সহায় সম্পত্তিকে যেন পরীক্ষা দিয়ে যেন আমাদেরকে পরীক্ষার মধ্যে না ফেলেন। আচ্ছা, এখন আমি আপনাদের সামনে একটা, ধরেন নবী মুসা আলাইসাল্লামের একটা ঘটনা, আমার কাছে খুব নবীদের ঘটনা বলতে ভাল লাগে এবং পড়তে ভাল লাগে। তো মুসা আলাইসাল্লামের একটা ঘটনা বলি, খুব সুন্দর একটা ঘটনা। এইটা সাধারণত বেশি প্রশ্ন করো না,
বেশি প্রশ্ন করলে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই কনটেক্সটে এই ঘটনাটাকে বর্ণনা করা হয়। আপনি পাবেন এটা সূরা বাকারার আপনার এই যে বাকারা শব্দটা যে আসছে, এটা এই আয়াতগুলোর থেকে আসছে। আপনার 63 থেকে ধরেন 68, 69, 70 এই আয়াতগুলো যদি আপনারা পড়ে নেন, আপনারা সেখানে এই গল্পটা পাবেন। এটা ওই যে গাভীর গল্প। তো এটাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে। উনি বলেছিলেন যে আমাদের মধ্যে কিন্তু প্রশ্ন করার স্বভাব বেশি। আমাকে গত কয়দিন আগে, আমারটা বলার আগে আমি একটু মৌলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের একটা ঘটনা বলে নিই, রাহিমাহুল্লাহ, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক। আমি শুনেছি ওনার ওই দিনকার ওই মাহফিলে, আমি অ্যাটেন্ড করি নাই, কিন্তু এরকম কেউ একজন অ্যাটেন্ড করেছিলেন। তিনি এসে গল্প করে বলছেন যে কি আহ, উনি আলোচনা করতেছিলেন খুব সম্ভবত ফেরাউনের উপরে। তখন দর্শক সারি থেকে কে নাকি ওনাকে জিজ্ঞেস করছে, হুজুর ফেরাউনের নানির নাম কি? তো উনি রাগ করে বলছে, ফেরাউনের নানির নাম দিয়ে তুমি কি করবা? এখন আসলেও তো এই যে ফুজুল প্রশ্ন করার কি দরকার? অনেক সময় অনেকে প্রশ্ন করে এই যে যিনি বক্তা তাকে একটু ইয়ে করার জন্য, নাজেহাল করার জন্য। তো গত কয়দিন আগে আমি এরকম একটা প্রশ্ন পেয়েছি ফেসবুক পেজে, যে কি কার কথা বলছিলাম জানি, জাকারিয়া আলাইসাল্লাম নাকি ইব্রাহিম আলাইসাল্লাম? হ্যাঁ, জাকারিয়া আলাইসাল্লাম। এর একটা ঘটনা বর্ণনা করতে গিয়ে বলছিলাম যে জাকারিয়া আলাইসাল্লাম আহ, উনি দোয়া করছিলেন যে ইয়া রাব্বুল আলামিন আমাকে একটা ওয়ারিস দাও। হ্যাঁ, আমার তো বয়স হয়ে গেছে, তখন ওনার বয়স 90-এর ঊর্ধ্বে, আর আমার স্ত্রীও বন্ধা। কোরআন এইভাবেই আসছে। তো এখন কিন্তু আমি যদি, আমার এই যে দিনের দাওয়াতের ওয়ারিস দরকার, আমার আশঙ্কা হয় যদি আমার কোনো ওয়ারিস না থাকে, তাহলে তো কি বলে, আমার মৃত্যুর পরে এই সিলসিলাটা কিভাবে জারি থাকবে, এই যে নবীওয়ালা কাজটা কিভাবে জারি থাকবে? তো তখন আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে কি দিয়েছেন? ইয়াহিয়া আলাইহিস সালামকে দিয়েছেন এই বুড়া বয়সে। তো এখন আমি খুব মানে একটা ফানি প্রশ্ন পেয়েছি দেখি ফেসবুক পেজে। আমি উত্তর দিয়েছি ওনাকে কোরআনের আয়াতগুলো দিয়ে বর্ণনা করে, যে আপনি তো বলেছেন যে জাকারিয়া আলাইহিস সালাম 90-এর উপরে, ওনার স্ত্রীর বয়স জানি কত ছিল? তো এই প্রশ্নটা একটা ফুজুল প্রশ্ন। যে কারণ কোরআনে মেইন জিনিস যেটা বলেছে এটা হচ্ছে বন্ধা। তো আমরা আশা করতে পারি যে ওনার বয়স জাকারিয়া আলাইহিস সালামের কাছাকাছি। এরকম করে অনেকে অপ্রয়োজনীয় প্রশ্ন করে। আপনি যদি এটা করেন, তাহলে কিন্তু প্রশ্ন করতে করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের পূর্ববর্তী নবীদের উম্মতরা বেশি প্রশ্ন করেছে তাদের নবীদেরকে, করে করে ধ্বংস হয়ে গেছে। সুতরাং আমি চাই আমার উম্মতেরা যেন বেশি প্রশ্ন না করে। হ্যাঁ, প্রশ্ন শুধু জেনুইনলি বোঝার জন্য করে। খামোখাই করতে থাকা, ওইটার ওই কনটেক্সটে কিন্তু এই সূরা বাকারার এই যে গাভীর যে ঘটনাটা, ওই কনটেক্সটে সাধারণত সবাই আলোচনা করে। কিন্তু ওটার ভিতরে আমি যখন একটু ধ্যান করে দেখলাম, যে আপনার গবেষণা করে, এটার ভিতরে কিন্তু লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আছে। এটার একটা সুন্দর নির্যাস আছে এখানে। সেটা কি আপনার, যে আল্লাহ যখন কি করলেন, আপনারা জানেন ঘটনাটা, একটু ছোট্ট করে বলে ফেলি, যে এটা মুসনাদ ইবনে আবি হাতিমে বর্ণনা করা হয়েছে। এই যে বনি ইসরায়েলের মধ্যে একজন ধনী লোক ছিলেন, যার কোনো ছেলে মেয়ে ছিল না। তার একটা ভাতিজা ছিল, তো মানে তার উত্তরাধিকারী হয়েছে। এই ভাতিজা বেশি লোভী হয়ে গেছে, যে এইটা সে তর সইতেছিল না। এই চাচা কবে মারা যাবে, আমি কবে পাবো, সেখানে কোনো পরিস্থিতির কোনো পরিবর্তন হয়ে যায় কিনা, শেষে আমি কিছু না পাই কিনা। এই জন্য সে করলো কি, একদিন তার চাচাকে হত্যা করে ফেলছে। হত্যা করে, যাতে করে সে হত্যা করছে এটা যেন ধরতে না পারে কেউ, এই জন্য আপনার হচ্ছে কি, ওই লোকটা গ্রামের একটা অন্য লোকের দরজার উপরে এই কি মানে এই তার মৃতদেহটা রেখে আসছে। মানে বুঝাইতে চাচ্ছে যে এই ওই লোক হত্যা করছে।
দেখেন এটা নিয়ে বিরাট একটা কনফিউশন সৃষ্টি হয়ে দলাদলি দুই গ্রুপ হয়ে গেছে, দুই গ্রুপ হয়ে মারামারি খুনাখুনির অবস্থা। এমন সময় তারা, বনি ইসরায়েলের, এমন সময় তারা সবাই মিলে চিন্তা করলো যে ঠিক আছে, একটা কাজ করি। এই যে কি বলে, একজন জ্ঞানী লোক তাদেরকে বললেন যে কি, তোমাদের মধ্যে কি আল্লাহ রসুল মুসা আলাহিসাল্লাম থাকতে তোমরা কেন একে অপরকে হত্যা করবে? যাও মুসা আলাহিসাল্লামকে বর্ণনা করো এবং তার কাছ থেকে সমাধান চাও। তখন মুসা আলাহিসাল্লাম বললেন, উনি তো মুসা কালিমুল্লাহ, তুর পাহাড়ে যাইয়া দৌড় দিয়ে যাই আল্লাহর সাথে কথা বলতেন, প্রশ্ন করতেন, উত্তর পাইতেন। উনি তাদের বললেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে, কে আল্লাহর কাছে গেছেন উনি, যাইয়া আয়সা উনি খবর দিলেন আল্লাহ তোমাদেরকে একটা গরু জবাই করার জন্য নির্দেশ দিয়েছেন। এই যে জিনিসটা, সুবহানাল্লাহ, এটা প্রথমে আপনি 67 নম্বর আয়াতে, সূরা বাকারার 67 নম্বর আয়াতে, এটা কিন্তু গল্প, কিন্তু সুবহানাল্লাহ, কাসাসুল আম্বিয়া, নবীদের গল্প কোরআনের ভিতরে। হ্যাঁ, উনি শুধু বলছেন কি, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা, যে নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন তোমরা একটা গরু জবাই করো। একটা গরু মানে যে কোনো গরু। এখন এটা তারা সন্তুষ্ট হইতে পারে না। ওই যে বললাম, লা ইন শাকারতুম লা আযীদান। তারা মশকরা শুরু করছে, তারা উপহাস করা শুরু করে, তুমি কি আমাদেরকে ঠাট্টা করতেছো? কালু আত্মাত্তাখিযু হুজুয়া, আমাদেরকে কি ঠাট্টা করতেছো, উপহাস করতেছো? তখন মুসা আলাইহিস সালাম বলছেন যে না, কালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল মিনাল জাহিলিন। না 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 না, আমি জাহেলদের মধ্যে অন্তর্ভুক্ত না, যে মানে আল্লাহর আশ্রয় প্রার্থনা করতেছি, আউযুবিল্লাহ। আর আমি জাহেলদের মধ্যে অন্তর্ভুক্ত না যে খামোখা উপহাস করব। আল্লাহর কথা বলতেছি, যে আল্লাহ বলছে তোমরা একটা গরু জবাই করো। এখন এটাতে তারা খুশি হইতে পারে না, কেন? তারা তারা নবীকে নাজেহাল করবে, সোজা কথা। এই জন্য তারা একের পর এক 68 নম্বর, 69 নম্বর, 70, এভাবে করে আয়াতগুলো আপনার 71 পর্যন্ত আসতে আসতে ওরা খালি জিজ্ঞেস করতেছে, এটার গুণাগুণ আমাদেরকে একটু বলো, যে কেমন গরু, দেখতে কেমন। হ্যাঁ, এই যে প্রশ্ন করতেছে, কারণ একটা গরু জবাই করতে বলছে, সিম্পল কাজ, যাই একটা গরু জবাই করলেই হয়ে যেত। হ্যাঁ, কিন্তু এইতে তারা সন্তুষ্ট না। তো এইটা খরচ লাগতো কম, অল্প কম দামে একটা গরু কিনে জবাই করে দিতে পারতো। কিন্তু এই যে তারা জিজ্ঞেস করতেছে একটার পর একটা, হ্যাঁ, তখন এটা কি, এটার মানে কি কি গুণ বিশিষ্ট হওয়া দরকার তা আমাদেরকে বলে দেন। তখন তিনি আস্তে আস্তে করে মুসা আলাইহিস সালাম, নিশ্চয়ই এই গরুটা মানে বয়স্ক হবে না, আবার একদম বাচ্চাও হবে না, এই দুইটার মাঝখানে বলছেন যে বাইনা জালিক। মাঝে মাঝে ইন্নাহা বাকারাতুন লা আপনার লা ফারিদুন ওয়ালা বিকরুন আওয়ানা বাইনা জালিক, আওয়ানুন বাইনা জালিক। এই যে তার মানে এটা হচ্ছে এই দুইটার মাঝখানে, যে একদম বয়স্ক না, একদম বাচ্চাও না। হ্যাঁ, তো এই অনুযায়ী তোমরা কি করো, তোমরা যাও, যাও, এরকম একটা গরু ফাইন্ড আউট করো। তো এটাও কিন্তু এখনো ইজি ছিল, তারপরেও তারা শান্তি নাই। তারা আবার জিজ্ঞেস করতেছে, এটা রং কিরকম? হ্যাঁ, তখন তখন আসছে, মানে ওয়াহি আসছে, হলো যে কি, এটা রং হচ্ছে হলুদ বর্ণের, স্বর্ণের পিত বর্ণ বা স্বর্ণের বর্ণ। এখন আস্তে আস্তে কিন্তু এটা আর পাওয়া যাইতেছে না খুঁজে। হ্যাঁ, যে এই মানে এখন রেয়ার কেসের শেষ পর্যন্ত যে বলতেছে যে কি, দেখেন সুবহানাল্লাহ, এটা কি, এই গরুটা সুস্থ হইতে হবে, নিখুঁত হইতে হবে, এখনো পর্যন্ত কোনো চাষাবাদে লাগে নাই, খেতে পানি পানি সেচ করাতেও নিযুক্ত হয় নাই। একটা মানে শেষ পর্যন্ত যাইতে যাইতে আসলে আর পাওয়া যাচ্ছে না। কোথায় যায় পাইলো? আপনার মনে করেন যে ওই যে কি বলে, এক লোক আহ মানে তার মৃত্যুর আগে তার ছেলেকে একটা এরকম একটা গাভী দিয়ে গেছিল, এই অত্র রিজিয়নে এই একটাই গাভী আছে এরকম। তো ওইটা যখন ফাইন্ড আউট করছে, তখন সে অনেক অনেক স্বর্ণের দামে হাঁকাই দিছে, তখন এটা অনেক বেশি দামে সবাই মিলে
এটা কিনতে হয়েছে শেষ পর্যন্ত যে। তো তার মানে হচ্ছে কি তাদের রিজিক কমে গেছে। একটা গরুর জন্য তারা হয়তো বা কি বলে, বর্তমান বাজারে বাংলাদেশে একটা গরুর দাম কত, 40,000 টাকা। হ্যাঁ, তা আপনার শেষ হয়তো বা যাইয়া শেষে 10 লাখ টাকার গরু কিনতে হয়েছে তার। হ্যাঁ, তো তার মানে তার রিজিক কিন্তু কি হয়েছে, আহ, মানে সংকুচিত হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে যে আহ, من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرة والله يقبض ويبسط। আল্লাহ কমায়ও দেয়, আল্লাহ বাড়ায়ও দেয়, তো এখানে তাদের জন্য কিন্তু কমায় দিল। তো এই জন্য আমরা কি করব, আমরা যে যা পেয়েছি সেটা শুকরিয়া আদায় করা দরকার। এবং সেই অনুযায়ী, এবং শুকরিয়া আদায় করা বলতে বোঝায় যে মুখে মুখে শুধু আলহামদুলিল্লাহ বলবো না, আলহামদুলিল্লাহ তো বলবো, সেটা দিলের ভিতরেও নিব এবং সেটার উপরে অ্যাকশনে আমি দেখাবো যে আমি সন্তুষ্ট আছি। ঠিক আছে, ইনশাআল্লাহ। তো এটা গেল রিদা ওয়াশুকর। হ্যাঁ, তো এখানে একটা কথা বলা যেতে পারে। আর একটা জিনিস আছে যে আপনি আপনি যদি মোমেন হন, অনেক সময় হয় কি, কিছু মানুষ আছে আপনাকে শুকরিয়া আদায় করবে না, আপনাকে একটা সিম্পল থ্যাংক ইউ দিবেন না। তারে ভরপেট খাওয়াইছেন, সে খাইয়া মানে এমন একটা ভাব যে এটা তার, আপনি তারে খাওয়ানোর কথা ছিল। হ্যাঁ, মানে সে খাইয়া মনে হয় যেন কি আপনাকে উদ্ধার করছে। আসলে এক সেন্সে কিন্তু তাই। হ্যাঁ, কিন্তু তারপরেও আপনি তাকে কিছু দিয়েছেন, তাকে হেল্প করেছেন, সে আপনাকে কোনো থ্যাংক ইউ দিচ্ছে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে মুমিনদের বর্ণনা করার জন্য, যারা জান্নাতি তাদের বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে কি, আহ, যে তারা এমন লোক, তারা বলে যে ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। যে তোমাদেরকে যে আমি খাওয়াইছি বা খাওয়াচ্ছি, এটা শুধুমাত্র লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য। হ্যাঁ, আল্লাহ যেন মায়া করে আমার দিকে তাকায়, আল্লাহ যেন তার চেহারাটা আমার দিকে একটু ফিরায়। লিওয়াজহিল্লাহ, ওয়াজহু মানে হচ্ছে যে চেহারা, আল্লাহর চেহারার জন্য। আল্লাহর চেহারার জন্য মানে হচ্ছে আল্লাহ আমার দিকে, আল্লাহ দৃষ্টির জন্য আল্লাহ যেন আমার দিকে তাকায়। আমার দিকে আল্লাহ তাকাইলে তো আমার দুনিয়া আখেরাত কামিয়াব, সমস্ত কিছু ভরপুর নেয়ামতে, রিজিকে ভরপুর হয়ে যাওয়ার কথা। এমন বলতেছে লা নুরিদু মিনকুম, যে আমি চাই না জাযা ওয়ালা শুকুর। এই যে আমরা বলি জাযাকাল্লাহ খায়ের, মানে জাযাকাল্লাহ খায়ের মানে হচ্ছে যে আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিক। আমি কোন যাজা, এটার বিনিময়ে তোমার কাছে কোনো প্রতিদান চাই না। ওয়ালা শুকুরা, ইভেন তোমার কাছে একটা সিম্পল থ্যাংক ইউ চাই না, যে তুমি আমাকে থ্যাংক ইউ বলবা, না দরকার। কেন? কারণ হচ্ছে যে আমি তোমাকে খাইয়েছি, আমি তোমাকে কিছু দিয়েছি, আমি তোমাকে কি বলে তোমার ভরণ পোষণের ব্যবস্থা করেছি, আমি তোমার শিক্ষার দায়িত্ব নিয়েছি, শিক্ষাবৃত্তির। হ্যাঁ, এটা করেছি, আমি তোমার ঋণটা পরিশোধ করে দিয়েছি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। হ্যাঁ, লিওয়াজহিল্লাহ। এইটা যদি করতে পারেন, এটা সেই মানুষটা পারবে যে মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পুরোপুরি সন্তুষ্ট থাকবে। হ্যাঁ, আপনার এর চাইতে আপনার কি বলে সৌভাগ্যবান মানুষ আর হইতে পারে না। এটা কিন্তু স্পিরিচুয়াল রিজিক। এটা যে মানুষটা আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকতে পারে, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। যে আমি আল্লাহর উপরে রাজি আছি, খুশি আছি, সন্তুষ্ট আছি যে আমার রব হচ্ছে আল্লাহ, এবং এই ইসলাম হচ্ছে দিন, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আমার নবী রাসূল। এটার উপরে আমি খুশি আছি, রাজি আছি, সন্তুষ্ট আছি। এরকম করে যদি আপনি থাকতে পারেন, সুবহানাল্লাহ, তাহলে আশা করা যায় যে কি আপনারা, আপনাকে আল্লাহ দুটো জিনিস করবে। একটা হচ্ছে রিজিক কোয়ান্টিটিতে বাড়াইবে, হ্যাঁ, আর আরেকটা হচ্ছে রিজিকের ভিতরে রিজিক বাড়াইবে। হ্যাঁ, আপনি এটা কি বলে, আহ, আগে, হ্যাঁ, এটাকে কিভাবে বলা যায়,
যে মনে করেন যে আপনার বিবি আগে একটু বেশি দামি, হ্যাঁ, জামা, ব্র্যান্ডেড জামা কিনতে চাইতো, এখন আপনি বলা লাগে নাই, সে নিজে নিজে কেমন জানি তার মনটা পরিবর্তন হয়ে গেছে যে কি আমার স্বামীকে আমি বেশি খরচ করাইবো না। আগে হয়তো বা আপনার মানে যে আমি শুনি যে ঈদের সময় আপনার কি 150 পাউন্ডের, 100-150 পাউন্ডের বোরখা কিনে দেয়। হাই রে হাই, এটা বোরখা পরবেন আপনি পর্দা করার জন্য, এত শান শৌকতওয়ালা বোরখা কেন পরতে হবে আপনার? তারপরে 20 পাউন্ডের বোরখা আছে, 15 পাউন্ডের বোরখা আছে, 40 পাউন্ডে নেন, 150 পাউন্ডের কি জিনিস এটা? রকমারি চরকম বরকম আপনার, হ্যাঁ। এ, এখন দেখা গেল যে আপনার আল্লাহ রিজিক বাড়ানোর জন্য, রিজিকের ভিতরে রিজিক বাড়ানোর জন্য সিদ্ধান্ত নিয়েছে আপনার জন্য। কেন? আপনি শুকরিয়া আদায় করছেন, এই জন্য আল্লাহ খুশি হয়েছে। তখন আল্লাহ করবে কি, গত ঈদে আপনার বিবি 150 পাউন্ডের কাপড় কিনতে চাইছিল, এই ঈদে বলবে যে হ্যাঁ ও আমার স্বামী, থাক আমার তো অনেক আছে, এইবার না হয় কিনলাম না, আপনার কিন্তু 150 পাউন্ড বেঁচে গেল। এই রিজিক বাড়লো কিনা? এইভাবে করে আপনার লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বিউটিফুল, মানে এত এটাকে, এটা মনের ভিতরে আপনি মুখস্থ করে ফেলবেন। এটা সূরা জুমারের 7 নম্বর আয়াত। হ্যাঁ, না, ইব্রাহিমের 7 নম্বর আয়াত, সরি। জুমারের 7 নম্বর আয়াতের হচ্ছে ওই যে ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, যেটা সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতটা মুখস্থ করে ফেলবেন। হ্যাঁ, আপনি দেখবেন যে মাঝে মাঝে এটা তেলাওয়াত করলে আপনার মনে একটু শান্তি আসবে, দেখবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, এরপরে নেক্সট যে পদক্ষেপটা দেখেন, এখনো কিন্তু একদম বাস্তবমুখী পদক্ষেপ এখনো আসতেছে না। প্রথমে আসছে ইমান, তাকওয়া, তাওয়াক্কুল, হচ্ছে আপনার মনের ভিতরকার। এরপরে এইটা থেকে আসছে মুখে, মুখে হলো যে আপনি শুকরিয়া আদায় করেন এবং অ্যাকশনে, হ্যাঁ, আপনি সন্তুষ্ট হন এবং শুকরিয়া আদায় করেন, বাই ইয়োর লিপস এন্ড বাই ইয়োর অ্যাকশন। এখন আসেন 3 নম্বর আসতেছে যে কি, হ্যাঁ, এখন হচ্ছে ইস্তেগফার করেন। এইটা কিন্তু আমার একটু লম্বা আলোচনা হবে, আজকে কিছুক্ষণ করি, তারপরে আগামী দিন আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন। আমি একটা একটা করে বলি, যদি আপনি শেষ পর্যন্ত, যে এটা যদি 4টা বা 5টা পর্ব হয়, হ্যাঁ, তা আপনি পুরোটা যদি ঠান্ডা মাথায় শুনে এই সবগুলো যদি আপনি আমল করতে পারেন, আপনার রিজিক বৃদ্ধি হবেই হবে, হবেই হবে, এটা হলো ওয়াদা। যে শুরু কি, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। যে বলছে যে নূহ আলাইহিস সালাম, আপনারা জানেন সূরা নূহ 71 নম্বর সূরার আপনি 10 থেকে 12 নম্বর আয়াত, এই আয়াতগুলো একটু মুখস্থ করে ফেললে আপনি, এটা কিন্তু 3টা আয়াত আছে তো, তাহলে আপনি নামাজে কিন্তু 1 রাকাতে পড়তে পারেন এটা। হ্যাঁ, তো বলছে যে কি, ইস্তেগফার করো, তুমি আল্লাহর কাছে মাফ চাও, তাহলে আল্লাহকে তুমি গাফফার পাইবা। আমরা, আমার একটা লম্বা সিরিজের বক্তব্য আছে, ইস্তেগফার ও অর্থনৈতিক মুক্তি। তো আপনারা, এটা খুব সুন্দর করোনা পিরিয়ডে করেছিলাম 3-4 বছর আগে, ওই ফেসবুক পেজে আছে অথবা আমার ইউটিউব চ্যানেলে আছে, দেখবেন। ওটা লম্বা ইস্তেগফারের আলোচনা, একটু শুনে নিবেন, আপনার জীবনে এটা খুব বরকত হবে, দেখবেন ইস্তেগফারের যে গুরুত্ব। আপনি কিন্তু মানে সারা দিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন এক হাদিসে আসছে 70-এর উপরে, কোন হাদিসে আসছে 100-র উপরে আপনি ইস্তেগফার করতেন। তো ইস্তেগফার মানে হচ্ছে যে আমি আল্লাহর কাছে মাফ চাওয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এখন ক্ষমা আপনি বা মাফ বা ক্ষমা কিসের জন্য চায়? যেমন আমার এক বন্ধু, অনেক ছোটবেলায়, আমি খুব সম্ভবত ইউনিভার্সিটিতে পড়তাম তখন, এক বন্ধুকে বললাম যে বন্ধু তুমি নামাজ পড়ো না কেন, আসো না আমার সাথে নামাজ পড়ো। তো সে আমার বলে, ওই দেখ ইমরান, ছোটবেলায় তো ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ার বা আমি কেন নামাজ পড়বো, নাউজুবিল্লাহ। সে দেখেন শয়তান তার যুক্তিটা কিভাবে দিছে, যে কি
আমি তো কোনো গুনাহ করি না, সুতরাং আমার নামাজ পড়ার কি দরকার, আমি তো খারাপ কাজ করি না। আচ্ছা, তাও তো ও নামাজের কথা বলতেছে না, নাউজুবিল্লাহ। এরকম মানুষ আছে যে আমি আস্তে মানে ইস্তেগফার পড়বো কেন, আল্লাহর কাছে মাফ চাবো কেন, আমি তো গুনাহ করি নাই। এখন আপনি ইস্তেগফার পড়বেন কি জন্য? গুনাহ করলে, গুনাহ অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুল্লুল মুমিনুনা খাত্তা, খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবিন, যে সকল মুমিন হচ্ছে গুনার মধ্যে লিপ্ত, ছোট বড়, জানতে অজান্তে। হ্যাঁ, আপনার সে কোনো না কোনো গুনার মধ্যে লিপ্ত আছে। তো কিন্তু এই গুনাহগার, সকল গুনাহগারদের মধ্যে উত্তম গুনাহগার হচ্ছে তারা যারা কিনা তওবা করে, যারা কিনা ইস্তেগফার করে। হ্যাঁ, আল্লাহর কাছে, আল্লাহ রে, না জানি আমার জানা ও জানা সমস্ত গুনাহ তুমি মাফ। তো গুনাহ করার কারণে মাফ, ভুল করার কারণে মাফ চাওয়া। আর আরেকটা কারণ আছে নবীরা যেটার জন্য করতেন, ইভেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটার জন্য করতেন, সেটা হচ্ছে যে ইয়া রাব্বুল আলামিন, আমি একটা কাজ ভালো করেছি, আমার সাধ্য অনুযায়ী উত্তম করার চেষ্টা করেছি। রব, তোমার মর্যাদা অনুসারে ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, আল্লাহ, আল্লাহর মর্যাদা অনুসারে আল্লাহকে যে ভয় করব, তোমার স্ট্যান্ডার্ড অনুসারে আমি করতে পারলাম কিনা আমি তো জানি না, এবং এটা সম্ভব না আমার দ্বারা। তুমি তো, হ্যাঁ, কি বলে, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সকল কিছুর উপরে তুমি শক্তিশালী। তো তোমার যে স্ট্যান্ডার্ড, হাই স্ট্যান্ডার্ড, এটাতে তো আমি যাইতে পারি নাই, অবশ্যই আমি যাইতে পারবো না। সুতরাং এই, আমি জানি না তুমি আমার কাছে কোন স্ট্যান্ডার্ডে প্রত্যাশা করতেছিলা, সেটার থেকে আমার হয়তো একটু কম হয়েছে, এই যে গ্যাপটার কারণে আমি তোমার কাছে মাপ চাইতেছি। এটা কিন্তু গুনার জন্য না, সওয়াবের কাজ করছে, কিন্তু তার আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি পাওয়ার যে তামান্না তার, এবং আল্লাহ রাব্বুল আলামিন কোনো কারণে নারাজ হয়ে যায় কিনা এটার ভয়ে সে এতভাবে ভীত। হ্যাঁ, এটার জন্য আল্লাহর কাছে বলতেছে যে আল্লাহ, তুমি মাফ করে দাও, আমি যদি কোনো একটা জায়গায় তোমার প্রত্যাশার থেকে কম যদি হয়ে থাকে। হ্যাঁ, এই জন্য, আচ্ছা, আরো একটা কারণে আপনার ইস্তেগফার পড়া, ওই যে এইটাই হলো যে, সেটা হলো যে রিজিক বৃদ্ধি করার জন্য। আপনি একটা কিছু চাচ্ছেন, আজকে থেকে একটু নিজে নিজে একটু ইয়ে করে ফেলেন, যে কি, যে আমি এখন থেকে যে কোনো কাজ করার আগে, আল্লাহর কাছে কিছু চাওয়ার আগে আমি ইস্তেগফার পড়ব, আস্তাগফিরুল্লাহ, রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি, যে আমি আমার সন্তানের সুস্থতা চাচ্ছি, প্রথমেই বলবেন রব্বিক ফিরলি, আস্তাগফিরুল্লাহ। আরো একটা আছে, আপনার দরুদ শরীফ পড়বেন, আপনার শ্রেষ্ঠ দরুদ হচ্ছে দরুদ ইব্রাহিম পড়বেন, ওইটা পড়ে আল্লাহকে আকর্ষণ করবেন, আল্লাহ যেন আপনার দিকে মনোযোগী হয়। এরপরে পড়বেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ এমন খুশি হয়ে যায়, উফ, সুবহানাল্লাহ, এমন খুশি হয়ে যায় যে আমার বান্দা আমার কাছে আসছে, আমার কাছে মাফ চাইছে, এরপর আপনি চাবেন। তো এই ইস্তেগফার, এখন দেখেন জলিলুল কদর নবীরা, ওনারা যখন কিছু চাইতে নিছেন রেজেক, ওনারা কিন্তু ইস্তেগফার করেছেন। এখন নূহ আলাইহিস সালাম তার উম্মতদেরকে হচ্ছে যে তারা কোনো কিছু শুনতেছে না, দিনে রাতে প্রকাশ্যে অপ্রকাশ্যে, ও আল্লাহ, ও আমার রব, তাদেরকে আমি তোমার দিকে দাওয়াত দিছি, কিন্তু ওরা আমাকে নিয়ে হাসাহাসি করে, আমাকে মখারি করে, আমাকে উপহাস করে, আমাকে কি করে, ঢিল ছুড়ে আমাকে কষ্ট দেয়। হ্যাঁ, কিন্তু কোনোভাবে তারা আসতেছে না দিনের পথে। সর্বশেষ আমি তাদেরকে বলছি যে অন্তত এই একটা কাজ করো, আর কিছু যদি না পারো একটা কাজ করো, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, তোমাদের রবের কাছে একটু ইস্তেগফার করো, তাইলে তোমাদের রব কে তোমরা গাফফার পাবা, সাথে সাথে খুশি হয়ে মাফ করে দিবে তোমার। এবং শুধু মাফ করে দিবে না, উনি এত খুশি হয়ে যায় মাফ চাইলে। দেখেন, খেয়াল করেন, আল্লাহ আকবার, এই জায়গাটা কিন্তু এরা কিছু কিছু চায় নাই, নূহ আলাইহিস সালাম কিন্তু তাদেরকে বলতেছেন না
ইস্তেগফার করে তুমি যা কিছু চাওয়ার চাও তাইলে দিবে না, শুধু ইস্তেগফার করো, আল্লাহ তোমাকে ইউরসিল ইসসামা, মাফ তো করবেই, আবার হচ্ছে ইউরসিল ইসসামা আলাইকুম মিদরারা, হচ্ছে যেহেতু অজস্র বৃষ্টি ধারা তোমার মানে জমিনের উপরে তোমার উপরে বর্ষণ করবেন, এমন ভাবে বর্ষণ করবেন যাতে করে কি বন্যাও না হয়ে যায়, খরা যেন না থাকে, এমন সুন্দরভাবে দিবে, তোমার ফলনটা একেবারে বাম্পার ফলন। এটা কিন্তু তুমি চাও না, শুধু ইস্তেগফার করবা, আর কিচ্ছু না। অর্থাৎ কিনা তোমার রিজিকে ভরে দিবে, রহমতে ভরে দিবে, নামতে ভরে দিবে, এবং তারপরও থামবে না। এরপরে আবার বলতেছে ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, তোমাদেরকে ধন সম্পদ, আমওয়াল বলতেছে, মাল না, যে ওয়ায়ুমদিদকুম বিমালিন বলতেছেন না, বলতেছেন বি আমওয়ালিন, আমওয়াল মানে প্লুরাল, অর্থাৎ প্রচুর ধন সম্পত্তিতে, ধন সম্পত্তি সমূহ, এবং ওয়াবানিন সন্তান সন্ততিদেরকে, আপনার একজন না, হ্যাঁ, বাড়াই দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। তো এই দুইটা বাড়ায়, দুনিয়ার সবচেয়ে যদি মানে উত্তম রিজিক কি, মানে একদম মেজারেবল ধরতে পারা যায় রিজিক হচ্ছে যে আপনার এই যে ধন সম্পদ এবং আওলাদ, সন্তান সন্ততি, হ্যাঁ, বানিন। তো এই এই যে জিনিসটা দেখেন, শুধু মর্তবাটা হচ্ছে জাস্ট ইস্তেগফার করো, শুধু ইস্তেগফার করো। আপনি রিজিক বাড়াইতে খুব ওয়ান্ডার করতেছেন যে আই রে, দিন নুন আনতে পান্তা ফুরাইতেছে, হ্যাঁ, মাসের অর্ধেকে বেতনের টাকা শেষ হয়ে যাচ্ছে, কি করি? আবার ঋণ করে ঋণগ্রস্ত হয়ে করে যে গলা পর্যন্ত ঋণ হয়ে গেছে, ব্যাংকের থেকে লোন নিছে আপনার, যদিও তার নেওয়ার কথা ছিল না, সুদি লোন। ইভেন এই ধরনের অনেকে বলে যে ইসলামী ব্যাংকের থেকে লোন নিয়ে আমি পরিশোধ করতে পারছি না। এখন পরিশোধ করতে পারতেছেন না, আপনি ইস্তেগফার পড়েন, ইস্তেগফার পড়েন, সিম্পল ছোট্ট, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করে দাও। পারবেন না? এই একটু, সুবহানাল্লাহ, আল্লাহ এত সহজ করে দিয়েছেন নূহ আলাইহিস সালামের মিসালের মাধ্যমে, হ্যাঁ, এবং তারপরে শেষ না, আতিনা ফিদ দুনিয়া হাসানা, সবটা তো পেয়ে গেলেন, দুনিয়ার যত হাসানাত আছে সব পেয়ে গেলেন। আপনি কি পাইলেন? আল্লাহর মাফি পাইলেন, আল্লাহ মাফ করে দিবে, আল্লাহ অজস্র বৃষ্টি ধারা ফেলবেন, আপনার রহমতের বৃষ্টি, আপনার রিজিকের বৃষ্টি। এরপরে আপনি আপনি মাল সমূহ দিবেন, বাড়াই দিবেন, এবং সন্তান সন্ততি বাড়াই দিবেন, সুবহানাল্লাহ হামদি। এরপরে বলতেছেন যে আখেরাতে শোনো, এখানে থামা না, দুনিয়ায় যে দিলাম এটুক না, এরপরে হচ্ছে ওয়া জাআলাকুম জান্নাতিন ওয়া জাআলাকুম আনহার, তোমাদের জন্য জান্নাত আমি দিয়ে দিব, যার নিচে নহর প্রবাহিত হবে, সুবহানাল্লাহ হামদি। তো এই যে, তাহলে আপনি আপনি আমি কি করব আজকে থেকে, এখন থেকে পড়তে থাকেন না, এই যে আমার কাছে যত শুনতেছেন ভিতরে 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 পড়তে থাকেন, আস্তাগফিরুল্লাহ, 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 কোনো খরচ নাই, শুধু লাভ। আর মনের ভিতরে রাখেন যে কি, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমার ঋণ পরিশোধ করে করে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। হুম, আপনার ঋণ এবং দারিদ্র থেকে আমরা মুক্ত করো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি নামাজে সালাম ফিরানোর আগে পড়তেন এটা, আল্লাহুম্মা ইন্নী, আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। আপনি আরবিতে মনে নাই, আপনি শুধু আস্তাগফিরুল্লাহ পড়তে থাকেন, আর ভিতরে ভিতরে বলেন আল্লাহ আমার ঋণ পরিশোধ করে দাও। আপনারা একটু আমার কষ্ট করে বক্তব্যটা শুনবেন, ঋণ পরিশোধের, ঋণের ভয়াবহতা এবং পরিশোধের উপরে 3 সিরিজের একটা বক্তব্য আছে। এই সানডে হালাকাতে আপনারা যারা জয়েন করেন, তাদের জন্য সামনাসামনি বলি, হ্যাঁ, আপনারা কিন্তু জুমে আসলে প্রশ্ন করার একটা সুযোগ থাকে। আমি আজকে চেষ্টা করব, যদি ফেসবুক লাইভের ওখানেও যদি আপনারা প্রশ্ন করেন, আমি একটু দেখার চেষ্টা করছি, আমি বক্তব্যের পরে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, আমার মনে হয় আজকের জন্য এখানে থামি। ইস্তেগফারের বর্ণনাটা একটু আহ, লম্বা করে দিতে চাই, একটু মজা করে দিতে চাই, আরো কিছু গল্প, মানে অথেন্টিক গল্প কোরআন হাদিস থেকে, হ্যাঁ, আপনার কিংবা সালফে সালিহিনদের ঘটনা থেকে, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির ইস্তেগফারের গল্পটা থেকে শুরু করবো ইনশাআল্লাহ আগামী সপ্তাহে। আমি এখানে শেষ করি। আজকে শেষ করার উদ্দেশ্য হচ্ছে
যে আমি চাই যে আপনারা, এই যে আমি যে আজকে তিনটা বললাম গত দিনের থেকে একটু নিয়ে আসলাম, ইমান, তাকওয়া, তাওয়াক্কুল। আপনি যদি ওয়ান্ডার করেন যে এটা কিভাবে সম্ভব, ইমান, তাকওয়া, তাওয়াক্কুল বাড়াইলে আপনার আমার আমার রিজিক বাড়বে, আমার টাকা বাড়বে, এটা কি জিনিস, এরকম যদি আপনার মনে প্রশ্ন আসে, কিংবা আপনি শুকরিয়া আদায় করলে, সন্তুষ্ট হইলে আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিবেন, এটা আসলে, এটা কি মেটাফরিক্যাল না? এতক্ষণের আলোচনায় যদি আপনার কনফিউশন হয়, এটা কি এটা থিওরিটিক্যাল বা একটা জিনিস, না এটা প্র্যাকটিক্যালি আপনার ইনকাম বাড়বে। ইনকাম দুই রকম বাড়বে, একটা হলো যে কোয়ান্টিটিতে বাড়বে, অথবা এবং অথবা এক্সিস্টিং ইনকামের ভিতরে আপনার ইনকাম বাড়বে, মানে ওখানে বরকত হবে, সোজা কথা, যেগুলোর বর্ণনা অলরেডি কয়েকটা দিলাম। তো আমি এখানে থামি, আপনাদেরকে দেখি ইয়েটা কোথায় গেল, আনমিউটের ইয়েটা, allow participants to unmute themselves। ও, এটা তো আছে অলরেডি, আপনারা মানে আনমিউট করতে পারেন। আমি এখানে শেষ করি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনাদের কোনো বাস্তব জীবনের